নিজে হাতে সেলাই করে দিচ্ছে বলো। তাহলে আমি কি পারি না বলো? কত ভালোবাসে দেখো, ভালোবাসা শেষ নাই। ওই ব্লাউজ সেলাই হচ্ছে, এখন এই জামাটাও সেলাই হবে। তোমাদের তো দেখাই নাই, হচ্ছে এই জামাটা পরে, যেটা সি গ্রিন কালারের একটা জামা দেখালাম, তো ওই জামা এটা ইয়েলো কালারের। তো এটা খাপানো হয়ে গেছে। আর যেটা আকাশি কালারের ছিল ওটা হয়ে গেছে, যেটা আকাশি কালার হয়েছে ওটা শুধু কি দেখছিস তুই? তো তোমাদের দাদাভাই তো দেখলেই আমার জামা কাপড়গুলো খাপাচ্ছে, আর আমি একটু এসেছি মুখটার যত্ন নিতে, মানে একটু ফেসিয়াল করবো ভাবছি। তো চলো, 2 দিন আগে থেকেই প্ল্যানিং হচ্ছে আসবো, বাট আজকে এখন ফোন করলো তো চলে আসলাম। কী করি দেখো, দেখতে দেখো। না গো বাবা, হোক শুধু রিলস দাও নাকি? রিলস ব্লগ দিই। রিলস বলতে কি বলতো, রিলস থেকে তো উঠেছি, এবারে ব্লগ থেকে ওঠার চেষ্টা করছি, বুঝলে? আমি জানি না ভগবান কি করবে, চাই যদি হবে, নাহলে তো এরকম ভাবেই হতে হবে। কষ্ট করে দেখি না 1 বছর, এটাতেও তো আমি তো ভাবি নাই যে এটাতেও হয়ে যাবে, বলো? এটাতে তো হয়েছে, তাহলে আর 1 বছর ব্লগ দিয়ে কন্টিনিউ করে দেখি। ইয়েও দিতে থাকো, রিলসও দিতে থাকো। রিলসটা তো দিতেই হবে, দেখো রিলসেই তো আমার। হ্যাঁ, এটা আমার, তুমি এখন নিয়ে আসলে হাতে করে। দেখো রিলস থেকে উঠেছি তো, এই জন্য আমার রিলসেই আমার ভিউজ, বুঝলে? রিলস ছাড়লেই ভিউজ, এর জন্য। আর ওইটা ছাড়লেই যেহেতু ভিউজ, আর ওটা থেকেই আমার আর্নিংটা আর কি ঠিকঠাক থাকে। আর এটা যদি বন্ধ করে দিই, আমার তো ব্লগে ভিউজ নেই, তাহলে আর্নিংটা হবে কোথা থেকে? তোমার কথা বলো না, আমি এটা ঠিকঠাক করে বলি। এই আজকে ধরো বউ সাজালাম তো, বউয়ের 20,000, পার্টি মেকআপ 3,000 করে দিতে হচ্ছে। পার্টি মেকআপ মানে ওটা কোনটা? যারা পাশে আসে? হ্যাঁ, ধরো তুমি বিয়ে বাড়ি যাচ্ছ, হ্যাঁ হ্যাঁ সেটা। আর হচ্ছে আরেকজন একটু সেমি ব্রাইডাল করলো, মানে ননদরা যেরকম সাজবে সেরকম ব্রাইডালের মতো নয়, আবার পার্টি মেকআপ একটু ভালো, ওটা ধরো 8,000 টাকা হয়, একটু কম দিয়েছে সাজানো। আর ফুচকার জিনিস, লেন্স, ল্যাশ, মাথা মুন্ডু, ক্লিপ, কাটা, এসবের জন্য এক্সট্রা 1,000 টাকা। আমার মা কি কাম করে দেয়, লোকেরা বুক করে। মা এটা কি মাম্মা? ওর আলাদা করে ঘর দুয়ার রেডি করা। কার? ও যে বলতেছিল না, না না না, তুমি কইছিলে? ঘরেই ছিলাম। আরে মানুষের আশা করলে মানুষ বেশি পায়। এটা কি কি চড়ছো তুমি? ওই যে মনার জন্য একটা ছোট পটি এনে দিয়েছি, বলি কি যাব একটা ব্যাগে করে নিয়ে যায়, যাব কোথায় গিয়ে পটি করাবো, কি করব, তো এর জন্য নিয়েছি। ও ভাবছে এটা ঘোড়া দিয়ে ওই যে চড়ছে, যখন থেকে এনে দিয়েছি তখন থেকে ওর যে মনে হয় প্যাঁচটাই কেটে ফেলেছে এমনই। আর এইটা দেখো, ওই জামাইবাবুটার জন্য নিলাম। তোমার দাদাভাই যেই ব্ল্যাক কালারের যে জ্যাকেটটা নিয়েছে, আর এইটা হচ্ছে রেড কালারের, পুরো রেডও না, তাই না? দেখো এটা নিয়েছি। আর এই দেখো তোমার দাদাভাই তো দেখলেই হচ্ছে সবগুলো সেলাই টেলাই করছিল। আর এই দেখো ঠাকুরের জন্য রাতে কোনো কিছু রান্না করিনি বলে ঠাকুরের জন্য ওই যে ছানার কেক এনেছিলাম, ভোগ লাগিয়েছি। তো ওই মিষ্টি দোকানটা মানে যে দাদাটার আর কি, দাদাটা করেছে, ওই দাদাটা আগে আমাদের দোকানে হচ্ছে কাজ করতো, তো উনি নিজে এখন দোকান করেছে, ওনার দোকান থেকে আমরা সব কিছু নিই, খুব সুন্দর মিষ্টি বানাই, তো ওনার থেকেই এনেছি। আর এই দেখো এখানে সব খাপানো, তো এখানেই একটা জামা পরে আবার আনা হয়েছিল, তোমাদের তো দেখানোই হয়নি। এই দেখো যেটা সি গ্রিন কালারের, ওটা পরে দেখছি এত ভালো লাগছে, তো তোমার দাদাভাই বলছে যে তাহলে হলুদ কালারের একটা নিয়ে নি, ঠিক আছে? তো এই যে হলুদ কালার একটা নিলাম। দেখো হলুদ কালারটা কি সুন্দর লাগছে, তাও আমার মানে ঘরে লাইট নেই, আমি রাতের বেলা, এখন বাজে 11টা, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। দেখো
সেরকম লাইট নেই, তাও ফোনের মধ্যে কত সুন্দর ফুটেছে, লাইট থাকলে আরো বেশি সুন্দর লাগতো। এই দেখো এখন তোমাদের দাদা ভাই বক্স কাটের ভিতর থেকে এই যে ট্রলি ব্যাগটা বের করলো, ঠিক আছে। মানে ব্যাগ আমাদের বেশি দিন যায় না। এই দেখো পরে বললাম না অনেক কিছু নেবো, এই দেখো এটাই আমার সোয়েটার এনেছি, বলছি নিতে হবে না, আমার একটা শপিং মলে একটা মানে সোয়েটার খুব সুন্দর পছন্দ হয়েছিল, তখন ও বলছে যে এই দামে আর পাওয়া যাবে না, নিয়ে রাখো, যখন পরবে ঘরেই থাকবে, তখন যদি না পাওয়া যায় তো ভালো সুন্দর বলে এর জন্য নিল। তো ভালোও লাগছিল, পরেছিলাম, পরে দেখেছি খুবই ভালো লাগছে। এই দেখো এর অবস্থাটা দেখো খালি। এই যে এখানে আরাধ্যার খাবার হচ্ছে আর ঘরের মধ্যে ব্যাগ প্যাকিং হচ্ছে, ঠিক আছে। এই দেখো এই কৌটাগুলি 3টে করে সেট ছিল কম্বো, তো এই নেওয়া হয়েছে। 2টো কৌটাতে অলরেডি এনে জিনিসপত্র ঢালা হয়ে গেছে, তো এই একটা ফাঁকা আছে, এটাই তোমাদেরকে দেখালাম আর কি। বাবান কি জেদ গো মেয়েটার, মানে কি বলবো, এত জেদ। ও কি নিতে চাইছে? দিয়ে দাও। কিনে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ এটাই তো বলছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। দাও, নিতে চাইছে, দিয়ে দাও। কি সোয়েটার নিতে চাইছিল? তা আসুক না, কি আয়, চলে আয় 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 তাড়াতাড়ি আয়। যাও যা, কি নিবি নে। শীতের জামা কাপড়গুলো আমরা এখন কোথায় রাখবো মা? ভালো করে দে। ও মা, শীতের জামা কাপড়গুলো আমরা এখন কোথায় রাখবো মা? তো যাই হোক, যে কথাটা বলবো সেটাই মানে ভুলে গেলাম। তো আরাধ্যাকে শুয়ে পড়েছে ভিডিওটা করতে করতে, এই পাশে দেখছি ফুটির ওইটা, তো এখন মনে পড়লো যে কি কথা বলবো তোমাকে। তো চলো দেখায়। এই দেখো, তো সেই দোকানে আরাধ্যাকে নিয়ে গেছি, আর আরাধ্যা যখন ওই দাদাটা আমাদের দোকানে কাজ করতো, আরাধ্যা মানে গেলেই আরাধ্যার সাথে খুব দুষ্টামি করতো, খুব ভালোবাসতো। তো ফার্স্ট টাইম আরাধ্যা এখন ওই দোকানে গেল। এর আগে আমরা তো সব জিনিসই নিই ওই দোকানে থেকে, কিন্তু আরাধ্যা তো যায়নি, আজকে ফার্স্ট টাইম গেল। তো এর জন্য আরাধ্যাকে মানে মিষ্টি খাতে নিয়েছিল, ও তো খেতে পারে না মিষ্টি, এর জন্য হচ্ছে ওকে ও জুস করছিল, দেখলে ঠিক থাকতে পারে না ফ্রুটি দেখলে, তো জুস করছিল, এই জন্য ওই বোতলটা দিয়েছে, ফ্রুটির বোতলটা। তো এখন তো খাওয়াবো না, রাতের বেলা, কালকে ট্রেনে যেতে যেতে যদি খাওয়াই আর কি। আসছে বছর আবার হবে, সত্যিই তাই। এই শীতে বের হলেও আবার শীত চলে গেলে আবার পরের বছর। এর জন্যই জিনিসপত্রগুলো আরো কিনলাম, মানে কিনলে এগুলো তো খাবার জিনিস না যে খেয়ে নিলাম শেষ হয়ে গেল, টাকা খরচ করে কিনেছি, এত টাকা দিয়ে এত জিনিসপত্র, সেগুলো সারা জীবন মানে থেকে যাবে। হ্যাঁ বাবা, জুস এখন খেতে নেই, সকালে খাইয়ে দেবো। দেখো খাওয়াবো না বলেছি বলে ওই যা শুয়ে পড়েছে, কি অবস্থা। পাপার কাছে দে, আমি খুলে দিতে পারছি না। এখন এই রাতের খাবারটা খাবি না ওইটা খাবি, দেখেছো জেদের জন্য কি অবস্থা হয়। টানতে হয়, চেবাই না, টানো। দদো খাও, দদো খাও। খ্যাপার টানতেও পারে না, দাঁত দিয়ে চেবাচ্ছে, দেখি শর্ট। আবার টানো। খাওয়া শিখে গেছে, আলাদা খাওয়া শিখে গেছে, ওই দেখো খাচ্ছে। খাচ্ছো? বাবা শিখে গেছে, তাই তো। এই দেখো পাইপে আছে, আজকে ফার্স্ট টাইম পাইপে খেতে পারছে, আগে খেতেই পারতো না। ওরে বাবা, চোঁচো করে সব খাচ্ছে। এই যে সকালবেলা উঠে মোটামুটি কিছু কাজকর্ম করেছি। কি গো, ফোনটা আস্তে করো। তো সকালবেলা উঠে রাতের বেলা কি করেছে জানো, আরাধ্যা ওকে হিসু করাতে নিয়েছি, তো
একটা আওয়াজ হয়েছে, মানে ওই ভামবিড়াল এসেছিল মনে হয়, তো চালের উপরে আওয়াজ করেছে, খুব ভয় পেয়ে গিয়ে, আর আমার তো এই গলার মালাটা ধরেছিল আর টান মেরেছে, ছিঁড়ে গেছে। ভয় থেকে দৌড়াদৌড়ি মানে একটু তাড়াহুড়ো করেছে, হাতটা টান মেরেছে, মালাটা ছিঁড়ে গেছে। তো তোমার দাদাভাই উঠে সকালবেলা বিছানাটা গুছিয়ে আমার মালাটা ঠিক করলো, আর আমি দেখো কি কি করলাম সকালবেলা উঠে। তো মানে ঘুমাতে দেরি হয়েছে অনেক, সেই 12:30 বেজে গেছিলো। উঠলামও 7টার সময়। তারপরে এই দেখো এই বাসনগুলো মেজেছি, খাওয়ার বাসন, আর ওইটা হচ্ছে ঠাকুরের বাসন। আর এই বাইরেটা দেখো, এই যে উনুন টুনুন সব এইগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে যেতে হবে। আর আরাধ্যার জন্য, আরাধ্যার এই যে ডালে চালে খিচুড়ি বসিয়েছিলাম, এইটা এখন ওকে খাইয়ে দেবো। আর রাতের বেলা এই যে ভাত আছে, আলু সিদ্ধ আছে, ওইটুকুনি ওইটা কাঁচা লঙ্কা তেল টেল মাখিয়ে দিয়ে দুজনা মিলে খেয়ে যাবো আর কি। আর এইদিকে দেখো ব্যাগ সব প্যাকিং করে রেখেছে। এটার মধ্যে কি নিয়েছো বাবা? তোমার এতগুলো হয়েছে? এইটা আবার এইটা, তোমার দাদা ভাইয়ের এইটা আবার এইটা রয়েছে। কি বলো তো, ওই যে বললাম না শীতকাল হলে না মানে প্রচুর কিছু, ওর 3খানা ড্রেস, মানে 3টে সোয়েটার, 3টে প্যান্ট, 3টে জামা এরকম করে নিয়েছে। তারপরে ভিটের মানে হাফ প্যান্ট রয়েছে, এই অবস্থা। আর এইটার মধ্যে রয়েছে হচ্ছে সকালে যেগুলো পরে যাব আরাধ্যার আর আমার ড্রেস, ঠিক আছে? এটা তো ফাঁকাই থাকবে, এটা মানে নিয়ে যাব না, এটা তো পরেই নেব, অসুবিধা নেই। আর এই ট্রলি ব্যাগটাতে আমার আর আরাধ্যার জামা কাপড় রয়েছে, ঠিক আছে? আমার তো বেশি কিছু নিইনি, আমার খালি দুটো ওই যে নাইটি নিয়েছি, দুটো চুড়িদার নিয়েছি, আর সোয়েটার একটা নিয়েছি, ব্যাস। ওই সোয়েটারটা তো গায়েই পরে যাব, অসুবিধা নেই। আর আরাধ্যারই বেশি নিয়েছি, আরাধ্যার 4 জোড়া প্যান্ট, 2টো সোয়েটার, মানে ওই সব নিতে নিতেই এত হয়ে গেছে। আমার এখন একটু সময় নেই যে ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে তোমাদের সাথে একটু ভালোভাবে কথা বলবো, কোনো কিছু কথা বলবো না, আমাকে এরকম ভাবে ভিডিও করতে হবে। তো চলো, এই যে এখন স্নান টান করে আসলাম, শ্যাম্পু করেছি। আর মুখে আজকে কোনো ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না 24 ঘন্টা, মানে কালকের 8টার সময় করেছে ফেসিয়াল, আজকে রাত 8টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো প্রথম তো 2-1 দিন একটু ট্রিটমেন্ট করতেই হবে। ট্রিটমেন্ট বলতে সেরকম কিছু না, শুধু জাস্ট 24 ঘন্টা ফেস ওয়াশ লাগাতে বারণ করেছে। আর একটু একদিন পরে পরে আলু ঘষে একটু মাখতে বলেছে। আমার স্কিনটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, বুঝলো তো? মানে কিসের জন্য করা তোমাদের কি বলবো, মানে আমি কোনো শীতকাল আসলে কোনো ফেস ওয়াশ মাখলেই মুখটা জ্বালা পোড়া করে, তারপরে কোনো কিছু মাখলেই জ্বালা পোড়া করে। প্রথম থেকে আসলে ট্রিটমেন্ট করিনি তো, আর গ্রামের দিকে বাড়ি ছিল তো, খালি নোংরা ঘাটতাম, রোদে রোদে ঘুরতাম, এর জন্যই স্কিনটার এই অবস্থা, এখন বুঝতে পারছি। তো চলো বাই বাই, একটু পরে আবার দেখা করছি, রেডি হয়ে নি। এই দেখো খুব তাড়াহুড়ো করে বেরোলাম, মানে যতই সময় দেয় ততই হয় না। যদি 11টা বলে 11টায় কম টাইম হয়ে যায়, যদি 12টা বলে মানে 11টা বলে যেন মনে হয় 12টা হলে ভালো হতো, আবার 12টায় বেরোনো কথা থাকলে তখন মনে হয় 1টার সময়। কেন জানি না, আমার পারফেক্ট সময় কোনো সময় হয় না। খুব খুব কষ্ট করে ট্রেনে উঠেছি, পুরো ট্রেনটা ঢুকে গেছে, আমরা স্টেশনে টিকিট কাটছি, তার মানে বুঝতে পেরেছো খুব তাড়াহুড়ো করে এসেছি। তারপরে ওই যে লাস্ট বগিতে কয়েকজন ছিল, তো ওদেরকে হচ্ছে কি ধরতে বললাম, তো হাত দিয়ে সে উল্টো সাইড দিয়ে, মানে খুব ওই পাশে সেই সিঁড়ি মতো থাকে না ট্রেনের মধ্যে, তো অত উঁচু দিয়ে উঠছি আর কি, সিঁড়িও সেইখানে ছিল না জানো। আর তার এই সাইডে মানে প্ল্যাটফর্ম দিয়ে উঠিনি, রেল লাইন দিয়ে টপকে উঠেছি, তার মানে বুঝতে পারছি প্রচুর কষ্ট হয়েছে। তারা মানে কেমন একটা করে ট্রেনে উঠছে, মানে কি বলবো। আমরা এখনই নামলাম, এটা হচ্ছে কোন স্টেশন তোমাদেরকে দেখাচ্ছি একটু। খামারগাছি স্টেশনে নামতে হয়, তারপরে আবার কি গঙ্গা পার হতে হয়, চলো দেখাই তোমাদের। এনেছি, একটাও টোটো পাচ্ছি না, এই টোটোগুলো যাবে বাবা। অনেক খোঁজাখুঁজির পরে একটা অটো পেয়েছি, গাড়ি না পাওয়া গেলে তাহলে তো খুব মুশকিল। অটো স্ট্যান্ড
স্ট্যান্ডে কোনো অটোই দাঁড়িয়ে ছিল না। আমরা কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটা অটো পেলাম। এডিট করার সময় কেউ ছিল না পাশে, মানে কাউকে জিজ্ঞেস করবো এটা কি ঘাট ভুলে যাচ্ছিলাম। হঠাৎ করে মনে করলাম যে এটা ফাঁসিতলার ঘাট, মানে তোমাকে খামারের কাছে নেমে, মানে তোমাকে না, মানে আমরা কি করেছি সেটাই বলছি আর কি। খামারের কাছে নেমে তারপর টোটোতে করে এই যে ফাঁসিতলা ঘাট আসতে হবে, তো এই ঘাটটা পার করে আবার অনেকটা টোটোতে করে যেতে হবে। তো চলো, এই দেখো এখনই হচ্ছে স্টার্ট দেবে। অনেকক্ষণ লঞ্চে আসতে হয়, ঠিক আছে। তো চলে আসলাম। আমাদের নবদ্বীপ থেকে মায়াপুর যেতে, গঙ্গা পার হতে মানে অনেক কম সময় লাগে এর থেকে। আর দেখো এই সাইডটা কেমন ধস নেমেছে। প্রথমে যখন এইদিকে তাকালাম যেন মনে হচ্ছিলো সেই বক গাড়ি বলে, জিসিপি নাকি একটা গাড়ি বলে না, যে মাটি তোলে আর কি, তো ওই গাড়িগুলো দিয়ে মনে হয় এটা কাটিয়েছে এরকম মনে হচ্ছিলো। তো পরে ভালো করে লক্ষ্য করে দিলাম যে এগুলো ধস নেমেছে আর কি কাছ থেকে। দেখো কেমন দেখতে লাগছে। তো এই ভাগনা এসছে নিতে। দেখো ওই যে ওই সাইডটা থেকে এসছি আমরা, আর ওই যে ওই লঞ্চটাতে এসছি, ঠিক আছে। তো ধু ধু করছে চারপাশটা। কালকের আমরা যাব আর এক জায়গায় শ্যুট করতে, যেখানে হচ্ছে এরকম মানে জলাশয় আছে আর কি। তো আমার এইসব জায়গায় ভিডিও করতে দারুণ লাগে। তো চলো, আশেপাশে প্রচুর সর্ষে ফুলের ক্ষেত আছে শুনছিলাম। তো চলো একটু দেখাই তোমাদের সিনেমাটিক, মানে উঁচু নিচু আর কি। তো রাস্তাটা একবার তোমাদের দেখাই। আমরা বাড়ির কাছে চলে এসেছি দিদিভাইদের, ঠিক আছে। আর গ্রামটা অসাধারণ। পরের ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে, ঠিক আছে। আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরে আসছি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে কালকে। ব্লগটা কিন্তু সবাই দেখো। ননদের বাড়ির ভিডিওটা আমি কালকে পোস্ট করবো, ঠিক আছে। নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর কি। টাটা।